সভাপতি, প্রধান অতিথি, আমার কলেজের টুকরা শিল্পীবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই কর্তৃক স্পন্সার্ড এই অনুষ্ঠান। আমরা ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে আমরা ধন্যবাদ জানাই, যার বরকতে আমরা এই অনুষ্ঠান করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ছোট্ট একটু কথা বলবো আমি। আধুনিক সংস্কৃতি ও ইসলামিক সংস্কৃতির সেতু বন্ধনে বিশ্বময় পবিত্র কোরআনের আহ্বান, মানুষকে জান্নাতের দিকে আহ্বান। দ্য টেকনিক অফ ইনভাইটিং of the Holy Quran globally by bridging Islamic culture and modern culture. প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুশ শুআরা নাজিল করেন। 114টি সূরার ভেতর একটি সূরার নামে হচ্ছে শুআরা। শুআরা হচ্ছে কবি, সাহিত্যিক, সাংবাদিক মিডিয়া কর্মীদের সৌজন্যে আল্লাহ জাল্লা শাআনু এই সূরাটা নাজিল করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এখানে সূরা শুআরার একদম শেষের দিকে আল্লাহ জাল্লা শানু বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাসালু শায়াতিন তানাসালু আলা কুল্লি আফাকিন আসিম। আমি কি তোমাদেরকে ওই ব্যাপারে খবর দেব না যার কাছে শয়তান নাজিল হয়? তানাসালু আলা কুল্লি আফাকিন আসিম, আর তার কাছে প্রত্যেক অপবাদকারী, আফাক আসিম মিথ্যা অপবাদকারী সংবাদগুলো প্রেরণ করে। ইউলকাউনা সামা ওয়া আকসারহুম কাযিবুন, তাদের কর্ণকুহরে, কল্পনায়, শয়নে, স্বপনে, জাগরণে ইবলিস গাদেবাহুল্লাহ তাআলা তাদের কল্পনার সাগরে বিভিন্ন সাহিত্য, লিরিক দান করে। আল্লাহ জাল্লা শানু বলছেন বিশ্ববাসীকে, ওয়া শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, অধিকাংশ কবি, সাহিত্যিক, সাংবাদিক বিশ্বময় তারা পথভ্রষ্ট। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আপনি কি দেখতে পাচ্ছেন না তারা উদ্ভ্রান্তের মতো উপত্যকা থেকে নেমে আসে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যা তারা করে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযিনা আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। সূরাতুশ শুআরা 221 থেকে 227 নম্বর আয়াত। অর্থাৎ ওই সমস্ত কবি, সাহিত্যিক, ইসলামী শিল্পী যারা নেকামল করে, আল্লাহর জিকির করে অধিক, দেশ জাতি যদি নির্যাতিত হয়, আবু সাঈদের মতো ছাত্র জনতা যেভাবে সঙ্গীত নিয়ে এগিয়ে জাতিকে উদ্ধার করেছে, এইভাবে তারা প্রতিশোধ গ্রহণ করে। ও সায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অতি শীঘ্রই আপনি জানবেন তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, কে ভালো প্রত্যাবর্তন স্থলে গেল, কে খারাপের দিকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কাব্যপ্রেমিক দেখেন। আন আমর ইবনে শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বাল রাদিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর ইবনে শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার আব্বা থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে, আমার আব্বা আর কি, বসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ ছিল তিনি গাড়িতে একা বসতেন না, হোন্ডার পেছনে, গাড়ির পেছনে কাউকে তিনি বসাতেন। এটা বিশ্বনবীর এটা একটা রহমত, আলহামদুলিল্লাহ পড়ি আমরা। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে একদিন বসলাম, তখন হুজুর আমাকে বললেন, হে আমর ইবনে শারিদ, হাল মাআকা মিন শায়রি উমাইয়া ইবনে আবি সালত, আপনি কি উমাইয়া ইবনে সালতের কোনো গান জানেন, কোনো কবিতা জানেন? তার থেকে কি কোনো সংস্কৃতি আপনার কোনো সেভ আছে কিনা? তো এই সাহাবী বললেন, নাম কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর জানি, আমি অনেক গান জানি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন, কলা হি হি, বলো বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাবি বলছেন ফানশাতুহু বাইতান, আমি তাকে একটি গান শোনালাম, একটি কবিতার পংক্তিমালা শোনালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, হি, দারুণ মজা। ফানশাতুহু বাইতান, আরও একটি গাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হি, দারুণ মজা। ফানশাতুহু বাইতান, আরও শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হি, হাত্তা আনশাতুহু মিয়াতা বাইতিন। এভাবে আমি 100টি গান, 100টি কবিতা, 100টি পংক্তিমালা শোনালাম। হাদিসটা মুসলিম শরীফ, সাইয়েদিনা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা 2255 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই গানের এই অনুষ্ঠানের জন্য তো আজকে বিশাল আয়োজন। ব্যারিস্টার নুরউদ্দিন ভাই জীবনের এই রক্তে রঞ্জিত, শ্রম ঘামে অর্জিত অর্থ তিনি ব্যয় করতেছেন, ইনশাআল্লাহ মোহিত হবেন। সহিহ আল বুখারীর হাদিসে আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাবিতকে আপনি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেন। এমন এমন সাহিত্য সংস্কৃতি, গান, কবিতার মালা তার অন্তঃকরণে ঢেলে দেন তামাম বিশ্বজোড়া, যাতে আমার এই হাসান বিন সাবিত বিজয়ী হয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন সুন্নাহর আলোকে সংস্কৃতির একটা টেকসই উন্নয়ন প্লাস একটা জাতির সভরেন্টি সেভের জন্য সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। কি বলেন আপনারা? তা আমার যে পরামর্শগুলো থাকবে, অসংখ্য হাদিস, আয়াতে কারিমা আমি একটু স্টপ রেখে দিলাম যেহেতু সময় কম। আমার প্রিয় কলরব, আমার কলিজার ধন, সাইমন শিল্পী গোষ্ঠী সহ সমগ্র বাংলাদেশে যে সমস্ত ইসলামী শিল্পীগুলা আমার ভাইয়েরা কাজ করেন, তারা আসলে আধুনিক শিল্প সংস্কৃতির সাথে মডার্ন কালচার এবং ইসলামিক কালচারের সাথে যদি একটা ব্রিজ তৈরি না করেন, তাহলে আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমি বেশ কয়েকটা প্রস্তাবনা, এগুলো ফুলফিল ফাইনাল নয়, আমি আমার বাংলাদেশি আমার জাতিসত্তাদের কাছে, জাতির কাছে প্রস্তাবনাগুলো রেখে যাচ্ছি। আসলে শিল্পীদেরকে বাঁচানোর জন্য একটা ফান্ড গঠনের দরকার, অথেন্টিক ফান্ড। অনেক শিল্পী, ধরেন মশিউর ভাই সহ আরও শত শত শিল্পী আছে, হাজার হাজার শিল্পী গান শিখে পড়ালেখা করে এরপরে চয়েজেবল যদি তারা চাকরি না পায় বা ইকোনমিক্যালি তারা যদি মাসিক একটা ইনকাম, রুজি রোজগারের ব্যবস্থা না হয়, তাহলে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাহলে আমার বাংলার জমিনের প্রায় 10 থেকে 15,000 শিল্পী, তাদেরকে আমরা যদি এই পথে রাখতে পারি, 40 কোটি মানুষের হেদায়েতের জন্য, কালচারাল প্রোটেক্ট দেওয়ার জন্য আমার এই জনগোষ্ঠীর লোকবলের প্রয়োজন। কিন্তু প্রয়োজন যে লোকগুলোকে তো আমরা বাঁচাতে পারছি না, এই জন্য তাদের জন্য আসলে একটা ফান্ড গঠনের দরকার। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বা কলকারখানা, যে কোনো প্রতিষ্ঠানে সহজ ও সহজ পথে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 3, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য বিপণনের জন্য জাতীয়ভাবে প্রচারণার ব্যবস্থা করা। 4, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের স্থায়ীভাবে মাসিক ভাতার ব্যবস্থা করা, এটা সংবাদকর্মীদের জন্য প্রয়োজন। 5, শিল্পীদের মাঝে ঐক্য গড়ে তুলে জাতীয় টিম গঠন করা, যেমন জাতীয় ক্রিকেট দল, জাতীয় ফুটবল দল ইত্যাদি। দল ছাড়া বিশ্বকাপ বিজয় সম্ভব নয়। তাই ইসলামী শিল্পীদের জাতীয় দল গঠন করে ইবলিস কর্তৃক প্রযোজিত সকল অপসংস্কৃতির মোকাবেলা করে যুব সমাজকে জান্নাতের দিকে আহ্বানের ব্যবস্থা করা। যদি মেসি, রোনালদো, রোনালদিনহো, নেইমার শুধু একা একা খেলে, বিশ্বের এই 1000 কোটি মানুষকে এই ফুটবল সংস্কৃতিতে কি এক করে তাদের মননকে ওইদিকে ঝুঁকে একটা বলয় তৈরি করা কি সম্ভব ছিল? কখনো নয়। রোনালদো, মেসি যদি একা খেলে, এই খেলা প্রস্ফুটিত হবে না, নিজেকে মেলে তুলে ধরতে পারবে না। এই জন্য আমার প্রস্তাবনা হচ্ছে, যদি আমাদের এই যে আমাদের শিল্পী তারিক মনোয়ার ভাই, মহিব খান, সাইফুল্লাহ মনসুর, তোফাজ্জল খান, মুশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, অ্যাডভোকেট রুকনুজ্জামান, কলরবের শিল্পী সহ বিখ্যাত শিল্পীরা প্রবীণ নবীনদের নিয়ে জাতীয় টিম গঠন করে দলবদ্ধভাবে ইসলামী সংস্কৃতির বলয় তৈরি করে, তাহলে ইসলামী সংস্কৃতির নূরের আলোতে অপসংস্কৃতির অন্ধকার দূর হয়ে যাবে। আমরা টিকটক, অশ্লীল ভিডিওর চিফাগলি থেকে তরুণ তরুণীদেরকে বের করে
কোরআনের কর্মী হিসাবে গড়ে তুলে কোরআনের রাজ কায়েম করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবো। কি বলেন? কিন্তু আমাদের ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অপসংস্কৃতির মোকাবেলা ইসলামী সংস্কৃতির এই কালচারের ম্যানগুলো কখনো করা সম্ভব হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে স্থায়ী তাদের জন্য মঞ্চ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছে, ডাইরেক্ট তাদের জন্য সব ব্যবস্থাপনা করেছেন। হুনাইন যুদ্ধে কবি আব্বাস বিন মিরদাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট দিয়েছেন, লাল উট, সবচেয়ে দামি দামি উট। আলহামদুলিল্লাহ, যেই পুরস্কার তিনি দিয়েছেন ওই অভাবের যুগে সমগ্র পৃথিবীর মানুষ আজও নোবেল প্রাইজ বলেন, 21 পুরস্কার, 22 পুরস্কার, যাই বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সেই পুরস্কারের সাথে সমগ্র পৃথিবী অ্যাড হলেও সেটা সম্ভব নয়। তাহলে আমরা জানলাম বিশ্বনবী ইসলামী সংস্কৃতিকে বিকশিত করার জন্য যে ফান্ড তৈরি করেছেন, যে পথ, যে সুন্নাহ আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছেন, একটি বাংলাদেশকে একটি সফল ইসলামী বিপ্লবের দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির, কলরব, ইসলামী অন্যান্য আন্দোলনগুলো এই টেকনিকটা ফলো করা লাগবে। এই টেকনিক যদি ফলো না করি তাহলে আমরা অপসংস্কৃতির দৌরাত্ম্য আমরা ঠেঙ্গাতে পারবো না। কি বলেন আপনারা? আপনারা কি আমার সাথে একমত? প্রিয় বন্ধুরা, আরো একটু খেয়াল করি, আমরা সমগ্র বিশ্বে একক আধিপত্য বিস্তারকারী জাহিলিয়াতের যে সাহিত্য ছিল, এমরাউল কায়েস সহ আরো অনেক মাফিয়া, মহাগ্রন্থ আল কোরআন এমন একটি লিরিক বই দিয়ে দিয়েছে। পুরোটো কোরআন তো হচ্ছে লিরিক গ্রন্থ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লিল্লাহ কতটুকু টানবেন, আলামিন কতটুকু টানবেন, আবার মিন কতটুকু টানবেন, খেয়াল করে দেখেন। পুরোটো কোরআনে হচ্ছে সংস্কৃতির একটা বলয়, সংস্কৃতির একটা গাইড বুক। আপনি অবাক হয়ে যাবেন। শিল্প সংস্কৃতির একটা সমাহার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই লিখেছেন তাসবিরুল কোরআনে। শিল্প সংস্কৃতির একটা টেকসই গ্রন্থ, বিশ্ববাসীর জন্য একটা ম্যাগনা কাটা পবিত্র কোরআন। আল্লাহ জাল্লা শানু জানেন বান্দারা লং ভিডিও দেখবে না। দেখেন মহাগ্রন্থ আল কোরআনটা কেমন, শর্ট শর্ট ভিডিও, টিকটক রিলস ভিডিও, কাওয়াই বা ত্রওয়া। জান্নাতে আমি এমন নেয়ামত দেব